এই মুহূর্তে কিছু কিছু যেখানে দুর্যোগপূর্ণ এলাকা ছিল সেখানে পরীক্ষাটা বন্ধ করা উচিত ছিল। এমন কিছু হয়ে যেত না পরীক্ষাটা 2-4 দিন বন্ধ রাখলে। শিক্ষামন্ত্রী যে একটা মন্তব্য করেছে যে শিক্ষার্থীদেরকে পোল্ট্রি মুরগি, উনি একজন মন্ত্রী, একজন সিনিয়র মন্ত্রী, একজন গুণীজ্ঞানী ব্যক্তি, ওনাকে মুখে দিয়ে এরকম ভাষাটা ব্যবহার করা উচিত হয়নি। কারণ শিক্ষার্থীরা হলো আমাদের জাতির মেরুদণ্ড। তো তাদেরকে নিয়ে এরকম একটা বেফাস মন্তব্য আসলে এটা অনাকাঙ্ক্ষিত এবং এটা উনি ঠিক করেন নাই। তো আমি মনে করি যে আন্দোলনটা এখন শুরু হয়েছে যে পরীক্ষার যে মানবিক একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, যে একটা বৈরী আবহাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত, মানুষের জীবনহানির সম্ভাবনা, এই মুহূর্তে কিছু কিছু যেখানে দুর্যোগপূর্ণ এলাকা ছিল সেখানে পরীক্ষাটা বন্ধ করা উচিত ছিল। এমন কিছু হয়ে যেত না পরীক্ষাটা 2-4 দিন বন্ধ রাখলে। পরীক্ষার্থী থেকে আমরা দেখেছি কোমর সমান পানি, হাঁটু সমান পানি, কেউ পড়ে গেছে, আবার সারা শরীর ভিজে অবস্থায় 3টা ঘন্টা পরীক্ষা দেওয়া, এটা কত বড় একটা রিস্ক। তো সরকারের এখানে একটা গাফিলতি আছে। এখানে আমি শুধু এই যে শিক্ষামন্ত্রী যে সবাই দোষ দিচ্ছে না, শিক্ষামন্ত্রী একার দোষ না, এখানে শিক্ষা সচিবের দোষ আছে, এই শিক্ষা মহাপরিচালকের দোষ আছে, এবং এর সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ও জড়িত। আমি বলবো শিক্ষামন্ত্রী শুধু শিক্ষামন্ত্রী নয়, শিক্ষামন্ত্রীকেও বরখাস্ত করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আবেদন, শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করুন, এই শিক্ষা সচিবকে বরখাস্ত করুন, শিক্ষার মহাপরিচালককে বরখাস্ত করুন, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে যিনি সিনিয়র সচিব, যিনি সচিব এবং যুগ্ম সচিব, এদের প্রত্যেককেই বরখাস্ত করা উচিত। কারণ আপনারা দেখেছেন যে গত বছর মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা ঘটল, তখনও কিন্তু এসএসসি পরীক্ষা চলতেছিল। তখনও অনেকেই বলেছিল যে পরীক্ষাটা বন্ধ করা হোক, রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পরীক্ষাটা বন্ধ করা হোক, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ভেটো দেওয়া হয়েছে, ওনারা পরীক্ষাটা বন্ধ করে নেই। তো আমি বলবো রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, তারেক রহমানকে বদনাম করার জন্য এই জনপ্রশাসন মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিছু কুচক্রী মহল এই অনৈতিক কর্মকাণ্ডগুলি পরিচালনা করতেছে এবং হরতালিকার সিদ্ধান্ত নিচ্ছে এবং জাতিকে একটা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, শিক্ষার্থীদেরকে মাঠে নামাচ্ছে। তো আমি সরকারকে বলবো অনতিবিলম্বে ছাত্ররা যাতে মাঠ থেকে শিক্ষাঙ্গনে ফিরে যায়, তাদের ঘরে ফিরে যায়, সেই ব্যবস্থাটা সরকার দ্রুত নিবে। এবং আমরা জানি যে শিক্ষার যে একটা মহা দুর্যোগ চলতেছে, শিক্ষাটা এখন একটা ডিজাস্টার হয়ে গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটা সংস্কার দরকার এবং শিক্ষা মন্ত্রণালয়কে ঢেলে সাজানো দরকার বলে আমি মনে করি। আমরা দেখেছি ফেসিবাদ নির্মূল হওয়ার পরে তারা বিভিন্ন রূপে বিভিন্ন সময়ে যারাই মাঠে আন্দোলন করছে তাদেরকেই পিছন থেকে ইন্ধন দিচ্ছে বা তারা শক্তি যোগাচ্ছে এবং তারাই এর ভিতরে ঢুকে যাচ্ছে। আমরা কালকে দেখেছি তো 8ম শ্রেণীর শিক্ষার্থীও আসছে এই ইন্টারমিডিয়েটের আন্দোলনে, আবার স্কুলের শিক্ষার্থীও আসছে, কলেজের শিক্ষার্থী, এবং লেডিস কার্ড নিয়ে, ছাত্রীদের কার্ড নিয়েও অনেককে দেখেছি। তাই সরকারকে বলবো এবং শিক্ষার্থীদেরকে বলবো, তোমরা যদি যৌক্তিক দাবিটা নিয়ে আন্দোলন করতেছো করো, এটা সমস্যা নেই, কিন্তু রাজপথে নেমে জাতীয় সম্পদ ভাঙচুর করা এটা অনৈতিক, এবং পুলিশের গায়ে হাত দেওয়া এটা অনৈতিক। এবং তোমাদের এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কোনো ফেসিস্ট, কোনো স্বৈরাচার বা কোনো স্বার্থান্বেষী মহল যাতে সুবিধা নিতে না পারে, ফায়দা নিতে না পারে, তোমরা সেদিকে সচেষ্ট থাকবা। এবং কেউ যাতে তোমাদের মিছিলের মধ্য থেকে কেউ যাতে কোনো আক্রমণ না করে পুলিশের উপর, জনগণের উপর, রাষ্ট্রীয় সম্পদের উপর, গাড়ি ভাঙচুরের উপর, এটা দিকে তোমরা খেয়াল রাখবে। যদি এটা তোমরা দাবিত করতে না পারো তাহলে যত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এটা সম্পূর্ণ দায়ভার ছাত্রদের উপরে পড়বে এবং তোমাদেরকে দায়ভার নিতে হবে। তাই আমি ছাত্রদেরকে বলবো যাতে কোনো ফেসিস্ট বা কোনো কেউ যাতে বাইরে থেকে ইন্ধন যোগাতে না পারে, কেউ যাতে এই আন্দোলনটা বানচাল করতে না পারে, সেদিকে তোমরা সচেতন থাকবা।